বাংলাদেশ, ঠিক আছে? ওদিকটা বাংলাদেশ আর এদিকটা ইন্ডিয়া, ঠিক আছে? দেখুন রাস্তা অর্ধেক করে দিয়েছে নিশ্চয়ই। দেখুন একদম গাইস, দেখুন পানিটা কেমন করছে দেখুন। তোমরাই বলো এটা সুন্দরবনে কোন জায়গায় এটা হয়? গাছ পেয়েছি গাইস। গাইস দেখুন গাইস, কত কুল গাইস, দেখুন গাইস কত কুল, বড় বড় গাইস গুলো হয়েছে। তোমরা যদি খেতে চাও এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করো, পরের ভিডিও তোমাদেরকে কুল পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমার বন্ধু দেখুন গাইস ব্লগার হয়ে গেছে গাইস, দেখুন গাইস আমার বন্ধু ব্লগার হয়ে গেছে। দেখুন গাইস নাম্বার 2 এতে ব্লগার। দেখুন গাইস কিভাবে একটা ব্লগার কিভাবে শুট করে দেখেলেন গাইস। গাইস হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমরা এইছি এখন সুন্দরবনে, আর তোমাদেরকে দেখাবো যে সুন্দরবনের বাঘ ভাল্লুক কেমন হয়। এই দেখুন এই পুরোটা হলো সুন্দরবন, দেখতে পাচ্ছেন পুরোটা সুন্দরবন। এই দেখুন ও পাশে আছে বাংলাদেশ, ঠিক আছে? ওদিকটা বাংলাদেশ আর এদিকটা ইন্ডিয়া, ঠিক আছে? আর আমরা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যিখানে আমরা যাচ্ছি। আমরা আপাতত আছি এখন ইন্ডিয়াতে আমরা ব্লগ করতে করতে যাচ্ছি। আর ও পাশটা হলো বাংলাদেশ, ঠিক আছে? ওই যে পুরো জমিটা দেখতে পাচ্ছেন ওটা হলো বাংলাদেশ। আর আমরা এখন আছি এখন সুন্দরবনের নাইকো জেলায়। এখানে নাইকো জেলায় বলতে ওই সুন্দরবনই। এখানে বহুত বাঘ ভাল্লুক দেখা যায়, তাই জন্য আমরা বাঘ ভাল্লুক দেখবো বলে এই জঙ্গলে ঢুকে গেছি। এটা হলো পুরোটা হাওড়ার ব্রিজ, দেখছেন? এ দেখুন পুরো হাওড়ার ব্রিজ। এটা সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত নাইটো ব্রিজ। যে আমার একটা বন্ধু দেখুন রিলস করবে বলে দেখুন যাচ্ছে, আমার বন্ধু রিলস দেখুন সুন্দরবনে এসে এখন ড্যান্স করতে লেগে গেছে। এদিকে পিছন দিক দিয়ে দেখুন একটা বাঘ দেখুন উঁকি মারতেছে, হাই দেখুন যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন গাইস আমরা ব্লগ করতে করতে আমরা অনেকটাই ভিতরে চলে এসেছি, সুন্দরবনের পুরো মাঝখানে চলে এসেছি। দেখুন আমরা পুরো ব্লগ করতে তো পুরো সুন্দরবনের মাঝখানে চলে এসেছি। আমরা নিজেরা বুঝতে পারছি না এখন আমরা খাবো কি, রাঁধবো কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। তবু আমরা কনফিডেন্সের সাথে আমরা যাচ্ছি। চলো এই বাঘ এসেছে তো না গাইস, বাঘ আসেনি, আমরা একটু মজা করতেছিলাম। কিন্তু দেখুন গাইস এটা দেখুন রাস্তা অর্ধেক করে দিয়েছে নিশ্চয়ই। দেখুন একদম গাইস, এই দেখুন কোথায় কিছু নেই। দেখুন কেমন পানি কেমন উতলা হচ্ছে দেখুন। তো গাইস আমরা কিছু বুঝতে পারছি না পানিটা এমন কিসের তারে হচ্ছে। তোমার বন্ধু দেখুন কি করছে দেখাতে পারবো নি। তো দেখুন গাইস পানিটা কেমন করছে দেখুন। তোমরাই বলো এটা সুন্দরবনে কোন জায়গায় এটা হয়? হলো একটা নর্মাল ব্যাপার, কিন্তু আমি বলি না, এটা নিশ্চয় একটা রহস্যময় ব্যাপার। দেখুন আমরা ভিতরে ঢুকতে আমরা পুরো সুন্দরবনের মিডিলে ঢুকে পড়েছি। দেখুন সুন্দরবনে দেখুন পুরো ভিতরে ঢুকে গেছি গাইস। তোমরাই বলো এখানটা আমরা এখন কি করে বের হব? আমরা রাস্তাও ভুলে গেছি, যেতেও পারছি না। হ্যাঁ দেখুন আমরা যত যাচ্ছি খালি জঙ্গল আর মাঠ। এই জঙ্গল আর মাঠের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। গাইস আমাদের কার বিরক্ত লাগছে কিন্তু কি করব, তোমাদের কার আমাদের এই ব্লগটা দেখানোর জন্য আমরা এত কষ্ট করতেছি। তো গাইস দেখুন ব্লগটা আমি বেশি বড় করবো নি, কিন্তু আমরা যতটা জানি আজকে সুন্দরবনে একটা ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পটা এত জোরে হয়েছে যে কি বলবো গাইস। ভূমিকম্পটাতে আমরা সবাই হিলে গেছি, আর আমার বন্ধুর পুরো হিলে গেছে। ওই জন্য আমি বলতে পারবো না কি হিলেছে, তোমরাই কমেন্ট করে বলো কি হিলেছে। আমার বন্ধু সুন্দরবনে হাফ জায়গাতে ঢুকেই ভয়তে তার ধুরপুর করতেছে, কিন্তু আমি ভয় পাই না। আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে চিরে ফিরে আমি কিন্তু যাব। এই দেখুন সুন্দরবন দেখুন গাইস, খালি গাছপালা। বাঘের সাথে আমরা দেখা করবো গাইস। জিন থাকে না, জিন থাকলে কি হবে? পুরো এইটা ঘুরবো এটা পুরো ঘুরবো। ভয় লাগবে দেখুন জঙ্গলে আমার বন্ধুর ফেটে যাচ্ছে। দেখুন ওদিকে আছে একটা বাঘ আছে, এই দেখুন
আমরা জঙ্গলের মধ্যখান দিয়ে আমরা এখন যাচ্ছি গাইস। দেখুন গাইস, আমরা জঙ্গলের মধ্যখান দিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের কোনো ভয় লাগেনি গাইস। দেখুন সুন্দরবন কেমন হয় দেখে নিন। পালাবার জন্য এসেছি নাকি এখানে? এখানে আজকে আমরা ফুল 24 ঘন্টা কাটাবো জঙ্গলে, আমরা 24 ঘন্টা কাটাবো গাইস। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। গাইস আমরা পুরো জঙ্গলে দিয়ে পুরো একদম শেষ মাথায় যাচ্ছি গাইস। গাইস দেখুন গাইস, আমরা জঙ্গল কেটিয়ে, আমরা যেই সুন্দরবন ছিল সুন্দরবন কেটিয়ে দেখুন গাইস আমরা একটা কুলের গাছ পেয়েছি গাইস। গাইস দেখুন গাইস কত কুল গাইস, দেখুন গাইস কত ফুল, দেখুন দেখুন গাইস প্রচুর কুল হয়েছে গাইস। সেই গাছটাই বড় বড় গাছগুলো হয়েছে। তোমরা যদি খেতে চাও এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করো, পরের ভিডিও তোমাদেরকে কুল পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমার বন্ধু এখন কুল পারবে বলে দেখুন কুল গাছের কাছে ঘুর ঘুর করতে, আমি তাকে বলতেছি কুল পারিনি, কিন্তু আমার বন্ধু এতটা লোভী, এতটা মনে এতটা হিংসা যে সে বলে না, অন্যের জিনিস খেতে আমি বেশি পছন্দ করি, আমার নিজের নেই তো কি হয়েছি, আমি অন্যের হক মারবো। এই দেখুন গাইস কুল দেখুন, খালি কুল দেখুন, খালি টাবা টাবা কুল দেখুন গাইস, কুল দেখুন গাইস কত বড় বড় কুল গাইস। দেখুন গাইস এই কুলি আমার মনে হচ্ছে বিক্রি হয় গাইস। এই কুল গাছ সুন্দরবনে অনেকগুলো আছে। এতটা কষ্টি যে কি বলবো, নুন দিয়ে খেতে হবে আমাদের। এই দেখুন আমার বন্ধু দেখুন গাইস কুল খাবে বলে দেখুন কতটা লোভী হলে মানুষ এমন করতে পারে, অন্যের গাছেতে নিজে যে দেখুন গাইস কই পড়েছে। হ্যাঁ পড়েছে গাইস, দেখুন কুলগুলো সাইজ খালি দেখুন গাইস। এটা তো আমার মনে হয়নি এটা বইর বলে, আমার মনে হচ্ছে এটা কুলি, কারণ সাইজ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু গাইস অতটাও মিষ্টি নাই, অনেকটাই খাটা চুন। দেখে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু নয়, আসলে এটা বহুত কষ্টি, একটুকু মিষ্টি নয়। তাই জন্য এটাকে আমরা অতটাও ভালো বলবো না, ঠিক আছে? জানি কেউ ওই করছি যাচ্ছে মজা বা বাম্বু ঢুকে বলে ওরা বেরো। দেখুন গাইস দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে গাইস, আমাদেরকে এই সুন্দরবনে কাটাতে হবে সন্ধ্যেবেলা। আর বন্ধু বলতে ঘর যাবে, কিন্তু সুন্দরবনের জঙ্গলটা এখন পার করতে গেলে এখন আমাকে সারা রাত কেটে যাবে, তবুও পার হবে না। এ দেখুন গাইস সান দেখুন, সানরাইজ হচ্ছে এখন। এ দেখুন গাইস আমার বন্ধু আমাকে এটা দিচ্ছে, খুব ভালো গো, মানুষটা খুব ভালো। বেশি লুবো নি, আমি একটাই লুবো। বন্ধুরা ফুলটা লাগাবি না ফুল, বন্ধুরা কতক্ষণ ফুল পেয়েছি, ফুল দেখে আর কি হবে। দেখুন গাইস আমার বন্ধু দেখুন গাইস ব্লগার হয়ে গেছে গাইস। দেখুন গাইস আমার বন্ধু ব্লগার হয়ে গেছে। দেখুন গাইস নাম্বার 2 এতে ব্লগার। দেখুন গাইস কিভাবে একটা ব্লগার কিভাবে শুট করে দেখেন গাইস। দেখুন গাইস আমার বন্ধুও দেখুন ব্লগার হয়ে গেছে। দেখুন এই বাগানটাই কি আছে আমার কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই বন্ধু আমি শেষ করলাম ভিডিওটা, আর একটা তোমার বাগানটা ওই বাগানটা তোমাকে দেখাবো বন্ধুরা। তো গাইস দেখুন গাইস আমার মনে হচ্ছে জঙ্গলে কেউ একটা আছে গাইস। আমার বন্ধু এখনই গেল গাইস, কিন্তু আমি বুঝাচ্ছি ওখানে ওইসব আওয়াজ কি হচ্ছে গাইস। আমার মনে হচ্ছে বাঘ চলেছে গাইস, বাঘ চলেছে গাইস। পালা পালা গাইস, বাঘ ছোট গাইস, ছোট গাইস।